এখানে মোটামুটি 1 কেজির উপরে হবে চেরি। তো এই চেরিগুলোকে আমি পেরে আনলাম। এখন এই চেরিগুলো দিয়ে আমি একটা মজার রেসিপি বানাবো। শেষ পর্যন্ত দেখবেন কি বানাচ্ছি, তারপরে আপনারা কমেন্টস করবেন কেমন হয়েছে। ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আমি কিছু আচার বানিয়েছি আপনার চেরি দিয়ে। তো তার আগে তো আমার কাছে যেই চেরিগুলা ছিল, তো ওগুলা তো হচ্ছে যে আপনার খয়েরি কালার, লাল খয়েরি কালার। তো এগুলো দেখছি আচার বানিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আচারের কালার, ঠিক আছে? দেখছেন আচারের কালার? এই যে দেখুন। তো আপনার এই চেরি তো এখন শীতের পরেই 1 মাস 1.5 মাসের মধ্যেই তো মে মাসের মধ্যে চেরি সব পেকে যায়। তো মে মাস পুরো মাস তো চেরি খাইলাম, মানুষের দিলাম, আমার বাড়ির চেরি। তো অনেক চেরি দিয়ে আমি আচার বানিয়েছি, জ্যাম বানিয়েছি। তো দেখা যাচ্ছে যে চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও তো করলাম না, তাই আপনাদের কাছে কিছু ভিডিও করার জন্য এখন আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে। জ্যামও বানিয়েছি চেরি দিয়ে, প্রচুর বানিয়েছি, আরো অনেক আছে। তো কিছু আপনাদেরকে দেখালাম। ও ভালো কথা, এইটা এদেশে একটা আনারের বোতল আর কি, আপনার জুসের বোতল। এটা অরিজিনাল। এটার দাম কত হবে? এটা 1 লিটারের, বলতে পারবেন? এটা বাংলাদেশি টাকা মাত্র 300 টাকা, 320 টাকা পড়ে। বুঝতে পারছেন? তাহলে বুঝুন। তাও আবার এটা কাঁচের বোতল বাংলাদেশে কত হবে চিন্তা করবেন। এখন আমি যেটা বলতেছি সেটা হলো, আপনি এখন হলুদ চেরি দেখেছেন? আপনাদেরকে এই হলুদ চেরি দেখালাম। পাড়ার সময় তো আপনি দেখালাম যে হলুদ পেরে পারছি যে চেরিগুলা গাছের থেকে। এই দেখুন এই পরিমাণ আপনার চেরি নিলাম। মোটামুটি আপনার এখানে 2.5 কেজি মতন চেরি আছে। তো 2.5 কেজি চেরি বিচিগুলাকে প্রথম ফেলে দেব। ফেলে দিয়ে আপনাদের দেখাবো ভিডিওগুলা। আমি তার সাথে কি কি নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিয়েছি, এই যে দেখুন, 3টা তেজপাতা, 3টা শুকনা মরিচ, কয়েকটা জিরা, একটু এলাচি, তারপর হচ্ছে যে এই যে এতটুকু দারচিনি, আপনার 10 পিসের মতো আপনার লং লং তার পরবর্তীতে আপনার কিছু গোলমরিচ, 4 পিস আপনার এলাচি, 2 পিস আপনার তেজপাতা, আর 3 পিস হচ্ছে আপনার শুকনা মরিচ। এই হলো আপনার উপকরণ। আর সাথে দিব হচ্ছে আমার আদা পাউডার। আমি যখন দাম কম থাকে তখন আমি আদাগুলা কি করি, ভালো করে কুচি কুচি করি, কুচি কুচি করে শুকাই, শুকাইয়া পরবর্তী পাউডার করে রেখে দিই। কারণ আমার বেশি দামে আদা কেনার প্রয়োজন নেই। আমি যখন যেটা হয় এভাবেই করি। যেমন পেঁয়াজ দাম কম থাকলে আমি অনেক পেঁয়াজ এনে বেরেস্তা বানিয়ে রেখে দিয়ে দিই। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। আর এর জন্য নিলাম আমি 300 গ্রাম চিনি। যেহেতু এগুলো এমনিতেই মিষ্টি, তার পরবর্তীতে আপনার চিনি বেশি লাগবে না, তার জন্য আমি 300 গ্রাম চিনি নিলাম। এটা হচ্ছে এই দেশের দইয়ের কাপ, 300 গ্রামের কাপ, দইয়ের কাপ। খুব ভালো দই, একদম ক্রিমের মতো দইটা। তো আমি নেব হচ্ছে যে আপনার এই চামচে 2 চামচ দেবো হচ্ছে লবণ। লবণ এই চামচটাতে 2 চামচ দেবো লবণ, দেখাচ্ছি। ঠিক আছে? এখন আমি এগুলাকে একটু ভালো করে রোস্ট করে নেব। এই মশলাগুলাকে রোস্ট করে নেব। এখন এগুলার বিচিগুলা ছাড়াবো, ছাড়াইয়া তার পরবর্তীতে আমি পুরা রান্নার উপকরণটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আর কি কি দিচ্ছি পুরাটাই আপনাকে দেখাবো। ওকে? সাথে কিন্তু একটা জিনিস আছে, এটা ফ্লেভারটাকে সুন্দর করার জন্য দেখাচ্ছি। আর আমি সাথে দেবো হচ্ছে দেয়া 2টা কমলা। কিন্তু কমলাটা আমি কিভাবে দেব, এটার যে ফ্লেভার আনার জন্য উপরের আমি দেখাচ্ছি, উপরের যে অংশটা রাখবো, আর ভিতরে সাদা অংশটা তিতা লাগবে তাই ফেলে দেব। আর কমলার ভিতরে রসগুলো রাখবো। ঠিক আছে? এটা কখন দেব, কিভাবে দেব সম্পূর্ণ দেখাবো। তারপরে এই হলুদ চেরি দিয়ে আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। কমলা কাটার জন্য একটা পদ্ধতি দেখাই দিই, নতুবা তিতা হয়ে যাবে। আপনি কমলাটা ধরবেন একটা ধারালো চাকু দিয়ে,
ঠিক এমনি আস্তে করে একটা পোজ দিবেন, দেওয়ার পরে ঠিক আস্তে করে কাটবেন। খেয়াল রাখবেন, তাতে করে আপনার কী হবে জানেন, তাতে করে কমলাটা আপনার, এবার এইভাবে একটা পোজ দিয়ে দেন। দেখুন, কমলা পার্ট বাই পার্ট খুব সহজে এটা খুলে যাবে। ঠিক আছে, এখন আপনার কষ্ট করতে হচ্ছে না, কারণ নতুবা এটা যে আপনারা জানেন অবশ্যই যে কমলা দিত এটা রস বাইর হয়, দেখছেন। এখন আমি চোখলাগুলা আস্তে করে টান দিলে এটা খুলে যাবে, দেখুন সুন্দর করে। কারণ আমি তো উপরের অংশটা নিব, যে হলুদ অংশটা নিব, যে হলুদ অংশটা আছে না, এটা নিব ফ্লেভারের জন্য এবং কালারের জন্য। এই যে হলুদ অংশটা রোস্টের জন্য শুকনা মরিচ, এলাচি, দারচিনি, লং, জিরা, গোলমরিচ, তেজপাতা বাংলাদেশের থেকে আমি নিয়ে এসেছিলাম সরিষার তেল। ঠিক আছে, এই সরিষার তেল একটু দিয়ে দিলাম, কারণ এতে আমার দুইটা কাজ হবে। রোস্টটা করতে দিলাম আর তেলটাকে একটু নিয়ে দিয়ে তার পরবর্তীতে এটার মধ্যে দিব হচ্ছে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব। ঠিক আছে, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এইটাকে ভালো করে রোস্ট করতেছি আমি। ঠিক আছে, এর মধ্যে সোজা দিয়ে দিলাম আমি আমার এগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন, অল্প একটু নিয়ে আদা গুঁড়া দিয়ে দিলাম। 300 গ্রাম চিনি, এবার যে কমলা কুচি করে আর রসটা দিয়ে দিলাম, একটু খলায় একটু জল দিয়ে দিলাম। এবার যে মশলাটা রোস্ট করেছি, এখন এখান থেকে অর্ধেকটা এখন আমি প্রথমে দিয়ে দেব। দেখুন তো এখন কালারটা কেমন হলো। এটা কিন্তু আরও হবে, এটা একটু আঠালো আঠালো হয়ে যাবে, তারপর কমপ্লিট হবে। মোটামুটি কাঁচা হয়ে গেছে, আর একটু হতে হবে, আরও কালারটা চেঞ্জ হবে। আচারটা মানে হয়ে গেছে, আপনি বুঝবেন কিভাবে? দেখুন, আমি একটা জিনিস দেখাই আপনাদের। কালারটা দেখুন, এই যে দেখেন, এইভাবে যখন আপনি এটা তুলে ছাড়লেন, দেখবেন এখানে আস্তে আস্তে শিরাটা আছে না, একদম আঠালো হয়ে পড়বে লাস্টের শিরাটা। দেখছেন, মধুর মতো আদারলে পড়তেছে। এ দেখুন, এই যে আবার দেখুন, এই দেখছেন লম্বা লম্বা হয়ে পড়তেছে, তার মানে হয়ে গেছে। বন্ধুরা, এখন এখানে আমি কী করবো জানেন, এটা নামাবো, নামায়া তারপর বাকি যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দেব। এখন আমি বাকি যে মশলাটা বাকি ছিল, অর্ধেকটাতে দিয়েছিলাম, এটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে লাড়বো, নাড়াচাড়া করব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখন বারো চলে নাড়াচাড়া করব ভালো করে। হয়ে গেল আমার। এটা অনেকক্ষণ নাড়াচাড়া করব, ভালো করে মিক্সড করব, অনেকক্ষণ নাড়াচাড়া করব, ভালো করে মিক্সড করব। তারপরে এটা আস্তে আস্তে ঠান্ডা হবে। এটা আমি এখন অনেকক্ষণ নাড়াচাড়া করব। যে মশলাটা আমি দিয়েছি
সে মশলাটা ভালো করে যাতে মিশে। কালারটা দেখছেন চেরির?